আচ্ছা 2gh কমন নিলাম, m মাইনাস m আর নিচে m প্লাস m ইকুয়াল টু vc। এটা পেয়ে গেছি, কিন্তু এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সারের ধারে কাছেও যায়নি। এটাকে আরও সিম্পলিফাই করতে হবে। প্রথমে আমরা একটা ট্রাম দেখেছি, এই যে এম 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 মাছ গ্রেটার দেন ক্যাপিটাল এম, মাছ গ্রেটার দেন স্মল এম। তো এখানে আমরা সেই বিষয়টা আমরা এখানে দেখব। এটা সাহায্যে আমরা কীভাবে এটাকে আরও সিম্পলিফাই করতে পারি। যদি এটা মাছ বেটার দেন ক্যাপিটাল এম, মাছ বেটার দেন স্মল এম হয়, তাহলে যদি আমরা এম প্লাস এম সমান সমান এম লিখতে পারি, এম মাইনাস এম সমান সমান এম লিখতে পারি। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে 2gh আচ্ছা এখানে কি, সেখানে ভুল হয়েছে, এখানে 2gh এখানে হচ্ছে 3m হতো, ও সরি 3m হতো, এই যে এটা এখান থেকে এটা 3m মাইনাস m। এখন এটা m প্লাস m আছে, আমরা এখানে শুধু m লিখতে পারি, ইকুয়াল টু vc প্রাইম, তারপরে রুট 2gh ইন্টু এই ট্রামটাকে আমরা বাইরে নিয়ে নিই, 3m মাইনাস m ইন্টু m। এটাকে আমরা কী লিখতে পারি, 3m m মাইনাস 1 লিখতে পারি। একই বিষয় তাই লিখতে পারি আমরা 3m ক্যাপিটাল এম, এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম মাইনাস 1 ইকুয়াল টু vc প্রাইম। পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এখন এই সমীকরণ এটা, আচ্ছা এটা নাম দিই 3 নম্বর সমীকরণে আমরা এই vc এর মানটা আমরা 2 নম্বর সমীকরণ vc এর জায়গায় বসাবো। তাহলে আমরা টেনিস বলের বেগটা পেয়ে যাবো। টেনিস বলের বেগটা পেয়ে গেলে আমরা এলটা বের করতে পারবো, এসটা বের করতে পারবো। তাহলে এটা এখানে বসাই ফেলি 2 নং এ। আচ্ছা 3 নং এর মান 2 নং এ বসিয়ে পাই, কি পাই বসিয়ে, ভি টি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস 2gh প্লাস 2gh ইন্টু 3m মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা আচ্ছা একটা আচ্ছা এখান থেকে কিন্তু কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, যে 2gh এখানে আমরা 2gh কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকছে, আচ্ছা এটাকে আগে নিয়ে আনি, ভাবো এটা আগে। তাহলে 3m স্মল m মাইনাস 1 এখানে আবার থাকছে মাইনাস 2। এখানেও আবার এই যে মাছ গ্রেটার দেন এই বিষয়টা কাজে লাগাতে হবে, নাহলে হবে না। 3m ইন্টু m, দেখো এখানে ক্যাপিটাল এম মানে যেটা অনেক বড়, আর উপরে যেটা আছে এটা অনেক ছোট, অনেক 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 ছোট এই ক্যাপিটাল এমের থেকে। তাহলে এটা অনেক বড়, এটা অনেক ছোট। তাহলে এটা যদি আমরা ধরো 0/2000, দেখো এটা অনেক ছোট, এটার থেকে এটার তুলনায় অনেক ছোট। তাহলে আমরা এটা ধরো উপরে 0, নিচে ধরো 999999999 তার মানে এটা ইজ ইকুয়াল টু, এটা সমান সমান আমরা 0 লিখতে পারি। এটা গণিতের ফাংশন, এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে আমরা এটা পুরাটা সমান সমান 0।
তাহলে কি হচ্ছে -3 টু GH VT প্রাইম পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বেগ। টেনিস বলের দ্বিতীয় সংঘর্ষের পর টেনিস বলের শেষ বেগ পেয়ে গেছি। এটা আমাদের লাগবে এখন ফাইনাল টাচ দিতে। সব সরাই ফেলছি। এখন আমাদের ফাইনাল বের করতে হবে রেঞ্জ। এল লাগবে আমাদের, এল বের করতে হবে। এখন হচ্ছে প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট। এখন সম্পূর্ণ প্রজেক্টাইল মোশনের উপর দিয়ে আমাদের এখন বাকিটা সলভ করতে হবে। দেখো, দ্বিতীয় সংঘর্ষের পরে যে টেনিস বলটা এখানে, শুধু এইটুকু নিচ্ছি, টেনিস বলটা এখানে, টেনিস বলটার সাথে ভার্টিক্যালি আচ্ছা টেনিস বলটা এ বেগে এপারে যায়, কিন্তু টেনিস বলের বেগ হচ্ছে এই যে এই পারে সংঘর্ষ করে সর্বোচ্চ উচ্চতা থেকে। তাহলে টেনিস বলের বেগ হচ্ছে এটাই হচ্ছে VT প্রাইম। এই বেগে টেনিস বলটা এদিকে যায় এবং এই কোণটা হচ্ছে আলফা। তখন আমরা লম্বাংশ বিভাজন করতে পারি। তার মানে এটা হচ্ছে এল দিয়েছে। এখন হচ্ছে এই কোণটাকে মানে বলতে চাচ্ছি এটা হচ্ছে আলফা VT প্রাইম। তাহলে এটা কত হচ্ছে আমরা জানি সবাই, ভেক্টরের মাধ্যমে, ভেক্টর আমরা সবাই পড়েছি। VT প্রাইম কজ আলফা, যার সাথে কোণ সেদিকে হচ্ছে কজ আলফা, আর এটা হচ্ছে VT প্রাইম সাইন আলফা। তো আমাদের লাগবে হচ্ছে এল, এই দূরত্বটা, রেঞ্জটা লাগবে আমাদের। তাহলে রেঞ্জটা কোন বরাবর রেঞ্জটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর না এক্স অক্ষ বরাবর? রেঞ্জটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর রেঞ্জ আমাদের, তাহলে আমাদের সব কিছু এক্স অক্ষ বরাবর নিতে হবে। আর তাহলে এক্স অক্ষে বেগ কত? Vx VT সাইন আলফা, এক্স অক্ষে ত্বরণ। আচ্ছা, এক্স অক্ষে কিন্তু বেগটা কনস্ট্যান্ট থাকবে, এক্স অক্ষে একবারে বেগটা কনস্ট্যান্ট। এটা যারা প্রজেক্টাইল মোশন পড়েছে তারা সবাই জানি এক্স অক্ষে বেগটা হচ্ছে কনস্ট্যান্ট বেগ থাকবে। তাহলে বেগটা কনস্ট্যান্ট, ত্বরণ নাই, কোনো সমবেগে যাচ্ছে, ত্বরণ 0 এক্স অক্ষে। এখন হচ্ছে VT লাগবে। এর টি কিন্তু উদয়নকাল বা টাইম অফ ফ্লাইট। এখন টাইম অফ ফ্লাইট বের করার ক্ষেত্রে এখন টাইম অফ ফ্লাইট উদয়নকাল বের করতে হবে আমাদের। এখন উদয়নকাল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিতে হবে। উদয়নকাল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিতে হবে। ওয়াই অক্ষ বরাবর উদয়নকাল নিতে হলে আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই অক্ষে উদয়নকাল ওয়াই অক্ষে নিতে হলে আমাদের কী কী লাগবে? বেগ লাগবে ওয়াই অক্ষের VT কজ আলফা, আর হচ্ছে ওয়াই অক্ষে ত্বরণ হচ্ছে অবশ্যই নিচের দিকে কাজ করছে জি এ ওয়াই সমান সমান, আর এখানে তো এ এক্স সমান সমান 0, এ ওয়াই সমান -g। আর সরণ, ওয়াই অক্ষের সরণ কিন্তু ওয়াই অক্ষের সরণ 0। এটা সব কিছু আসলে প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট, এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই। ওয়াই অক্ষের সরণ এটা, ওয়াই অক্ষের ত্বরণ এটা, আচ্ছা ঠিক আছে সব কিছু। শেষ বেগ 0, আচ্ছা ঠিক আছে। এখন আমরা সূত্র খাটাতে পারি। এস ওয়াই সমান সমান ইউওয়াই টি, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার, মাইনাসটা আগে লিখে নিচ্ছি। তো এটা 0, তাহলে এটা এবারে জানি ভিটি কজ আলফা টু ভিটি কজ আলফা জি টি স্কোয়ার টি, এখানে টি কাটা, একটা টি এখানে টি থাকছে। এটা আসলে মুখস্থ ফর্মুলা, আমি এমনি বের করে দেখাচ্ছি। ভিটি কজ আলফা ইকুয়াল টু জি, এটা হচ্ছে আমাদের টি সমান সমান 2VT কজ আলফা ইজ ইকুয়াল টু জি। আমরা সব কিছু পেয়ে গেছি।
এখন আমাদের শুধু রেঞ্জটা বের করা, এখন এই রেঞ্জটা বের করার পালা, এই যে রেঞ্জটা বের করার পালা। এখন রেঞ্জটা আমরা এখানেও সেম এক্স ওয়াইটাই হচ্ছে রেঞ্জ, এক্স ওয়াই সমান সমান ইউ, আচ্ছা এক্স এক্স ইউ এক্স টি প্লাস আপ ইন্টু জি টি স্কোয়ার। এখন এখানে হচ্ছে জিরো, মানে তরন্ত হচ্ছে জিরো এক্স অক্ষ বরাবর, এই জি না, এটা এ, তরন্ত জিরো, তাহলে এই পুরো টার্মটা হবে জিরো। তাহলে আমার থাকছে এক্স এক্স এস এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স টি। এখন এক্স এক্স সমান সমানই হচ্ছে রেঞ্জ, সেটা আমাদের বের করতে হবে। এখন হচ্ছে ইউ এক্স এর মান হচ্ছে ভিটি সাইন আলফা ইন্টু 2v cos alpha is equal to z। তো এখানে নিচে জি, উপরে ভিটি, উপরে ভিটি 2vt, আচ্ছা ভিটি আমরা পরে দেখছি। এখন ভিটি স্কোয়ার নিই, ভিটি স্কোয়ার ভিটি স্কোয়ার মানে ভিটি প্রাইম স্কোয়ার, তো এখানে ভিটি প্রাইম দেওয়া আছে, ভিটি প্রাইম স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। তো এখানে ত্রিকোণমিতিক সূত্র আমরা সবাই জানি, সাইন 2 আলফা সমান সমান 2 কজ আলফা ইন্টু সাইন আলফা। তো আমরা এখন এটার পরিবর্তে এটা লিখব ভি প্রাইম টি স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা ইন্টু জি। এখন আমাদের প্রবলেমটা সলভ করার জন্য আমরা জানি এখানে বলেছে এল এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত, আলফা কোণে এল এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত। আচ্ছা আলফা কিন্তু আলফা পরিবর্তিত, মানে এই আলফা কোণটা পরিবর্তিত এবং এল এর সর্বোচ্চ মান কত। আচ্ছা একটা জিনিস ভাবো, এল এর সাথে আলফা এই কোণটা কিন্তু সমানুপাতিক, বা আমরা লিখতে পারি এল এর সাথে সাইন 2 আলফা এটা সমানুপাতিক। এখন এটা মানে সাইন 2 আলফার এল এর সর্বোচ্চ মান মানে সাইন 2 আলফার সর্বোচ্চ মান। তো সাইন 2 আলফা, সাইনের সর্বোচ্চ মান কত, 90 ডিগ্রি, তাহলে 2 আলফা সমান সমান 90 ডিগ্রি, তাহলে আলফা সমান সমান 45 ডিগ্রি হচ্ছে, আলফা সমান সমান 45 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি ভিটি প্রাইম হোল স্কোয়ার সাইন 2 আলফা, এখানে হচ্ছে 1 জি। এখন টি ভিটি এটার মান আমরা কত বের করেছি, আচ্ছা এখানে তো আছে। এখন ভিটি মানে সংঘর্ষের পর টেনিস বলের শেষ বেগ হচ্ছে -3 √2 সাইন আলফা, -3 √2 GH, এটা হোল স্কোয়ার জি। তাহলে এটা লিখতে পারি আমরা 9 কে 9 18, আচ্ছা 9 কে 9 এবং 18 GH টু জি কাটা, তাহলে হচ্ছে এল সমান সমান 80H এবং আলফার মান জানতে চাইছে, আলফা সমান সমান 45 ডিগ্রি। এ হচ্ছে আমাদের পুরো বিষয়টা। তো আমি যদি এটা হচ্ছে আমাদের অ্যান্সার লিখে ফেলি, এল সমান সমান 18H এবং হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথম থেকে এই কোশ্চেনটা সলভ করার থেকে প্রথম থেকে আমরা কী অ্যাপ্রোচ করেছি, এটা একটা 1 মিনিটের ছোট্ট একটা রিক্যাপ দিয়ে নিই।
প্রথমে টেনিস বলের ভর এম, টেনিস বলের ভর স্মল এম, ক্রিকেট বলের ভর ক্যাপিটাল এম। প্রথমে একটা সংঘর্ষ হয়, দ্বিতীয়বার সংঘর্ষ হয়। প্রথম সংঘর্ষ ক্রিকেট বলের ও সমবলের সাথে, এবং দ্বিতীয় সংঘর্ষ ক্রিকেট বল এবং টেনিসের সাথে। আমাদের বের করতে বলেছে রেঞ্জ এর সর্বোচ্চ মান। এখন আমরা তারপর হচ্ছে প্রথম সংঘর্ষ অ্যাপ্রোচ করেছি, তারপর দ্বিতীয় সংঘর্ষ অ্যাপ্রোচ করেছি, কীভাবে সংঘর্ষগুলো ঘটে। তারপরে একটা সমীকরণ পেয়েছি দ্বিতীয় সংঘর্ষের পরে, কারণ দ্বিতীয় সংঘর্ষটা হচ্ছে মেন সংঘর্ষ, মানে তারপরে হচ্ছে আমাদের টেনিস বল কত দূরে যেয়ে পড়বে সেটা আমরা এই সমীকরণ দ্বারা পাবো। এই যে টেনিস বলের শেষ বেগ পাবো আমরা এই সমীকরণের মাধ্যমে। তো আমাদের দুইটা আননোন কোয়ান্টিটি ছিল, তার জন্য দুইটা আমাদের সমীকরণ লাগতো। একটা সমীকরণ এই সমীকরণটা, আমাদের আরেকটা সমীকরণ লাগতো, সেই সমীকরণটা আমরা বের করেছি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন থেকে। আমরা টেনিস বলের বেগটা বের করেছি, টেনিস বলের বেগের সমীকরণ বের করেছি। টেনিস বলের বেগের সমীকরণটা আমরা হচ্ছে দ্বিতীয় সংঘর্ষের টেনিস বলের বেগের ক্ষেত্রে আমরা এখানে বসিয়েছি, এবং দ্বিতীয় সংঘর্ষে টেনিস বলের বেগের সমীকরণের থেকে আমরা হচ্ছে ক্রিকেট বলের সংঘর্ষের পর ক্রিকেট বলের বেগটা বের করেছি। সংঘর্ষের পর ক্রিকেট বলের বেগটা নিয়ে আমরা আবার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে সমীকরণটা আছে সেখানে আমরা এখানে বসিয়েছি। এই যে সেখানে আমরা বসিয়ে হচ্ছে আমরা একটা ভিটিআর মান পেয়েছি। এই যে মানে টেনিস বলটা যে বেগে হচ্ছে ছিটকে যায় এল দূরত্বে, সেটা আমরা কী দূরত্বে যায়, কী বেগে যায় সে বেগটা আমরা পেয়েছি এখানে, সেই বেগটা আমরা পেয়েছি। তারপরে হচ্ছে আমাদের বেগটা পাওয়া শেষ, তারপরে আমরা প্রজেক্টাইল মোশনের কনসেপ্টটা কাজে লাগিয়েছি। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্স অক্ষে, যেহেতু আমাদের রেঞ্জ বের করতে বলেছে তাহলে এক্স অক্ষে আমাদের সব কিছু নিতে হবে, কিন্তু যেহেতু আমাদের উদয়নকালটা জানা ছিল না, আমাদের উদয়নকালটা আমরা বের করে ফেলেছি। এটা আসলে সব কিছু ডাইরেক্ট সূত্রতে আমরা করতে পারি, কিন্তু আমরা এখানে ভেঙে দেখিয়েছি। তারপর উদয়নকালটা আমরা বের করেছি। উদয়নকালটা এবার হচ্ছে এক্স অক্ষে যে রেঞ্জ বের করতে বলেছে সেই রেঞ্জের জায়গায় সব কিছু বসিয়েছি, এবং তারপরে ত্রিকোণমিতির একটা সূত্র 2 sin আলফার সূত্রটা বসিয়েছি। বসানোর পরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এল এর মানটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের পুরো প্রবলেমের সলিউশন। থ্যাংক ইউ সবাইকে প্রবলেমটা দেখার জন্য ধন্যবাদ, প্রবলেমটা সলিউশন দেখার জন্য ধন্যবাদ।